বাংলাদেশ সামরিক বাহিনী 2026 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 45টা দেশের মধ্যে বাংলাদেশ 37তম অবস্থানে রয়েছে। 25 সালে 35তম অবস্থানে ছিল। এই বছরে বাংলাদেশ সামরিক শক্তি কমে গেছে। এর আগের বছর তুলনায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা একটু বাড়ছে। যেমন 2025 সালে বাংলাদেশের আর্মি ছিল প্রায় 1,36,000, যা 2026 সালে 2,04,000 রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীতে 2026 সালে কোন ট্যাঙ্ক আনা হয়নি বা কোনো বাড়ি অস্ত্র ডেলিভারি পায়নি। বাংলাদেশ বিমান বাহিনী এমন উল্লেখযোগ্য কোন সামরিক ডেলিভারি পায়নি। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অনেক যুদ্ধবিমান যেমন ইউরোফাইটার, টাইফুন জটেন্সি এবং জে-7 থান্ডার ব্লক 3 কেনার আলোচনা চলছে। অনেক নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী 12টি জে-7 এবং 20টি জে-10সি এবং 16টি আর ইউফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে সুইটি অ্যাটাক হেলিকপ্টার চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ সামরিক বাহিনী জানায়নি। আবার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের তৈরি ইশার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা বলছে অনেক নির্ভরযোগ্য তথ্য। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী অফিসিয়ালি ভাবে জানায়নি। আরও যেমন TRG-300 কথা বলা হয়েছে নির্ভরযোগ্য তথ্যগুলোতে, কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী অফিসিয়ালিভাবে কোন তথ্য জানায়নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয় করার চুক্তি করেছে এবং চীন থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ডেলিভারি পেয়েছে। বাংলাদেশ এবং চীনের সাথে ড্রোন তৈরি করবে। বাংলাদেশ চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ সিটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশ একটি আধুনিক মনুষ্যবিহীন ইউএভি বা আকাশযান উৎপাদন করবে এবং ড্রোন প্রযুক্তি হস্তান্তর করবে। এর ফলে বাংলাদেশ আধুনিক ড্রোন নির্মাণ করা সম্ভব। এই চুক্তিটি মঙ্গলবার 27শে জানুয়ারি ঢাকা বিমানবাহিনীর সদর দপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স সাথে চুক্তি স্বাক্ষর হয় এবং বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব তৈরি LCD-101 তৈরি করে এই বছরে। আপনার কি মনে হয় 2027 সালে বাংলাদেশের সামরিক বাহিনী র্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাবে? আজকে এই পর্যন্ত। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। বাংলাদেশকে ভালবাসবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।